বাদশা ইব্রাহিম আদম, যিনি ছিল একজন এই দুনিয়ার মধ্যে প্রজাদের কষ্ট দিতেন, প্রজাদের কাছে করাদরে মুসলমান খাজনা আদায় করতেন, এই দুনিয়ার মধ্যে বড় কষ্ট দিত গো। এই বালকের বাদশা ইব্রাহিম আদমের আল্লাহ একটা স্ত্রী দিয়েছিল, সতী সাথী স্ত্রী। এই বিবি ডাক দে কয়, স্বামী আপনি জনগণকে কষ্ট দেন, জনগণের কষ্ট দেন, জনগণ সইতে পারে না। এই জনগণ গুলো আমার স্বামী অনাহারে আছে, কষ্ট করে, আপনার কি মরণের চিন্তা হয় না? আপনি প্রজাদের কষ্ট দেন, আপনি বড় কষ্ট দেন, প্রজারা কষ্ট পায়, চোখের পানি ফেলে। আপনি প্রধানমন্ত্রী, আপনি দেশের রাষ্ট্রনায়ক, আপনি কেন কষ্ট দেন? বাস্তবতা মিলায় আলোচনা শুনবেন, খুব খেয়াল করবেন। তাই ইমাদামের বিবি ডাকতে বলে, স্বামী আপনি প্রজাদের আর কষ্ট দিয়েন না, প্রজারা বড় কষ্ট পায়, তাদেরকে আর কষ্ট দিয়েন না, মরণের ভয় করো। ইব্রাহিম আদম কয়, বিবিরে আমার মরণের ভয় লাগে না। কেমনে মরণের ভয় করব? মৃত্যুর তো চিনবে, এই চিন্তা তো আমার ভিতরে আসে না। বিবি ডাক দিলেন একজন আল্লাহর মাহবুব বান্দাকে, ডাক দিলেন হুজুর ইমাম সাহেবকে। ইমাম সাহেব, হুজুর আপনি দয়া করে আমার স্বামীকে একটা তাবিজ দেন, আমার স্বামীকে একটু ওষুধ দেন, যাতে মরণের ভয় জাগে। এবার ইমাম সাহেব হুজুর ডাকতে বলো, বলো করে বাদশা ইব্রাহিম আদম, তোমার অন্তরে কেন মরণের ভয় জাগে না? তোমার অন্তরে কেন মরণের ভয় জাগে না? ইব্রাহিম আদম কয়, ও হুজুর, ইমাম সাহেব হুজুরে শোনেন, কত মানুষ আমার গোরস্থানে ঘুমাইল, আমার বাবা দাদা সবাই চলে গেল, কিন্তু আমার ভিতরে কেন যেন মরণের ভয় লাগে না, মরণের চিন্তাও হয় না। প্রজাদের কষ্ট দিই, প্রজারা কষ্ট পায়, আনন্দ লাগে। এর মুসলমান কত মানুষ মানুষ মেরে রাত মুসলমান উল্লাস করে, কত মানুষ বোমা ফাটায়া মানুষকে হত্যা করে শান্তি পায়, কত মানুষ দেখবেন নৃত্য করে আর মারে, আর কোন মানুষ এই মরার খবর শুনিয়া চোখের পানি ছাড়ে। এই নিষ্ঠুর পৃথিবীর মানুষগুলোর দিলে মায়া নাই রে, মায়া নাই। আল্লাহর বন্ধু, ওই বন্ধু আল্লাহর বন্ধু, ওই আল্লাহওয়ালা ব্যক্তি ডাকতে বলে, ইব্রাহিম আদম তুমি মওতের চিন্তা করবা, বেশি বেশি মরণের চিন্তা করবা, দেখবা মানুষের কষ্ট দিবা না, তোমার দ্বারাই মানুষ কোনোদিন কষ্ট পাবে না। তুমি বেশি বেশি করে কি করবা? মওতের চিন্তা করবা। ইব্রাহিম আদম স্বর্ণ দিয়ে একটা মালা বানাইলেন, খুব খেয়াল করবেন কথাগুলো বাবা। স্বর্ণ দিয়ে একটা তসবি বানাইলেন, এই তসবিটা বানাইয়া সকাল সন্ধ্যা রাত্রে বলে 500 বার মউত 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 মউত। সকালবেলা উঠে পড়ে মউত 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 মউত। কিন্তু আরো সুদের কারবার বেশি করে, ঘুষের কারবার বেশি করে, প্রজাদেরকে কষ্ট দেয়। এইটা দেখা বড় পরিবর্তন হলো না। আজ স্ত্রী যাইয়া ডাকতে বলে, হুজুর কেমন ওষুধ দিলেন গো? স্বামী আমার সারা রাত পরে যাই নামাজে বইয়া কয় মউত মউত, সকালবেলা উইঠা প্রজাদেরকে কষ্ট দেয়, সকালবেলা উইঠা প্রজাদের কাছে চক্রবৃদ্ধি সুদ নেয়, প্রজাদের কাছ থেকে কি করে? কর আদায় করে, জোর করে কর আদায় করে। আবার সকালবেলা উইঠা মউত মউত করে 500 বার পড়ে, কিন্তু তার মরণের ভয় হয় না। ইমাম সাহেব হুজুর আইয়া দাঁড়ায়া দেখে, আহারে কি তদবির দিলাম হুজুর, ওনারে তো বললাম 500 বার, ওই না মরণের চিন্তা বেশি করবেন, কিন্তু উনি তো মরণের চিন্তা করলে সুদ খাইতে পারে না, ঘুষ খাইতে পারে না। মরণের চিন্তা করলে এই লোকটা তো মানুষের কাছে কর আদায় করতে পারে না, মানুষকে কষ্ট দিতে পারে না, মানুষকে নিয়ে খেলা করতে পারে না। এইবার মুসলমান ইমাম সাহেব হুজুর ডাক দে বলে, হুজুর আপনার কি মরণের ভয় জাগে না অন্তরের ভিতরে? কত রাজা কত বাদশাহ
এই দুনিয়ার মায়া ছেড়ে চলে গেল। এই দুনিয়ার মধ্যে কেউ ছিল না, কেউ থাকবো না। কখন যেন কবরের ডাক আইসা যাবে রে। কত টাকা শুয়ে আছে অন্ধকার কবরে। অনেকের কবর উপর দিয়ে কুত্তা ছেলে পায়খানা করে খেদানোর মতো ক্ষমতা নাই। অনেকের কবর উপর দিয়া গরু ছাগলে ঘাস খায় খেদানোর মতো ক্ষমতা নাই। ও যুবক, ও আমার ভাইরা, এত কষ্ট করিয়া দুনিয়ার মধ্যে জিন্দেগি করলাম, কিন্তু দুনিয়ার মধ্যে রব্বে কারীমের গোলামি করলা না। একবারও কি তোমার মরণের চিন্তা হয় না? ইমাম সাহেব হুজুর ডাকতে বলে, হুজুর ও বালকের বাদশা ইব্রাহিম আদম, আপনার যেহেতু মরণের চিন্তা হয় না, আপনাকে একটা দাবি করব। আপনি আমার ওই চেয়ারটার মধ্যে বসতে দিবেন, আমি একটু বসে দেখব আপনার কপালেরই দোষ নাকি চেয়ারের দোষ। কেন আপনি এত সুদ খান, এত মানুষকে কষ্ট দেন? ইব্রাহিম আদমকে ডাকতে বলে, আপনি চেয়ারটা ছেড়ে দেন। আজকে এমপি হইয়া কত মানুষের পা ধরে ধরে ভোট চায়, যখন চেয়ার পেয়ে যায় প্রজাদেরকে কষ্ট দেয়, মিথ্যা মামলায় জেলে ঢুকায়, বাড়ি ঘর লুট করে নেয়। এমপি হইয়া, মন্ত্রী হইয়া, চেয়ারম্যান হইয়া, ইউনিয়নের চেয়ারম্যান হইয়া কত প্রজারে কষ্ট দেয়। যদিও কারোর গায়ে লেগে যায়, করণীয় কিছু নাই। ও যুবক, আমি বালকের বাদশা ইব্রাহিম আদমের একটু ইতিহাস আমি আপনাদেরকে শোনায়া যায়। আজকে কত মানুষ যারা মুসলমান ভাত জুটতো না, এমন লোক ছিল হোটেলে বারাবর জুটতো না, আজকে গাড়ি বাড়ির মালিক হলোই। কোথা থেকে পালি, কোথা থেকে আসলো রে মুসলমান? কারণ দুর্নীতি করে জনগণকে কষ্ট দিয়া সুখে থাকতে চাও। শুনে নাও, শুনে নাও, যেদিন রব্বে কারিম ধরবে, মরণ থেকে পালানোর কোনো পথ খুঁজে পাবি না। জোরে বলেন ঠিক কিনা? দেখ না ফরিদ করিল দান, অমূল্য চক্ষুর রতন, আর ইব্রাহিম সারিয়া দিল মহামূল্য সিংহাসন। বলেন ইব্রাহিম সা এরে মুসলমান, হুজুরি ডাকতে বলো, হুজুর খবরদার, হুজুরে বিশ্বাস করা যাবে না, হুজুর মানুষ বিশ্বাস করা যাবে না। ওই চেয়ারের মধ্যে বসলে আর উঠতে যাবে না। আজকে বাংলাদেশ থেকে আমাদের তত্ত্বাবধায়ক সরকার উঠে যাওয়ার পিছনে অনেকগুলো কারণ ছিল। অনেক সাধনা করে প্রধানমন্ত্রী মুসলমান, শুনে নাও, খালেদা জিয়া, হাসিনা, ঈশ্বর সরকার সবাই মিলে বসাইলেন কারে ফখরুদ্দিন রে। ওরে 3 মাসের চেয়ারে বইয়া 2টা বছর কাটায়া দেশে চেয়ার ছাড়ে না। বর্তমান ইউনূস সরকার বসাইল জনগণ শান্তির জন্যের যুবক। এই একটু ভালো করে শুনবেন, আলোচনা মজা লাগবে। মরণের ওয়াজ কোনো বানোয়াট ওয়াজ নয়। অনেক সাধনা করে বসাইল বাংলার জনগণ, যে একদল চলে গেছে, আর ভালো একজনে বসাইলাম, মনে হয় ভালো হবে। 2টা বছর পার হয়ে যায়, তাদের মাথায় কোনো চিন্তা নাই। জনগণ বলো মুসলমান, শুনে যাও, আজকে মুসলমান এই জনগণের জন্য কেউ নাই। আজকে জনগণকে কষ্ট দিয়ে আমার দেশের নেতারা শান্তি পায়। তাদের দরকার চেয়ারের। কত রক্ত গেল, কত বাড়িঘর গেল, কত লাশ বলে দেখার সময় নাই। দরকার শুধু চেয়ারের, দরকার শুধু চেয়ারের। জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কিনা? এ যুবক, উজিরি ডাকতে বলে, হুজুর চেয়ার ছাড়বেন না। চেয়ার একবার যদি মজা পাওয়া যায়, তাহলে কিন্তু আর জীবনেও ছাড়বে না। আল্লাহর বন্ধু ডাকতে কয়, ও বলকের বাদশা ইব্রাহিম, একটা মাত্র দাবি, আমার একটা মাস চেয়ারে বসতে দেন, দেখি আপনার কপালেরই দোষ নাকি চেয়ারের দোষ।
উজির কয় না হুজুর ছাড়বেন না, কয় 15 দিন দেন, কয় না, কয় 10 দিন দেন, দেয় না। ডাক দে কয় একটা দিনের জন্য চেয়ারটা দেন, আমি বসে থাকবো গো, এই রাজ সিংহাসনে বয়া থাকবো। এই সিংহাসনের দোষ নাকি কপালের দোষ? বলেন একটা দিনের জন্য দিলাম রে মুসলমান, শুনে নাও। লম্বা আলোচনা ওদিকে যেতে পারবো না, বেশি সময় নিয়ে নেব। এবার যখন চেয়ারের মধ্যে বসলো, বসা পরে ডাক দেখায় উজির আয়, কোথায় রে জল্লাদ, জলদি আয়। উজিরের সামনে হাজির হয়ে গেল। উজিরকে ডাকতে বলে, উজির বলকের বাচ্চা ইব্রাহিম আদমকে গ্রেফতার করো গো। ওই ফখরুদ্দিন চেয়ারে বসিয়া 2 নেত্রীকে গ্রেফতার করেছিল। আজকে তারা চিন্তা করে আবার যদি ছেড়ে দিই, চেয়ার ছেড়ে দিলে আমাদের জেলখানায় যাওয়া লাগবে। এই জন্য তত্ত্বাবধায়ক সরকারি বাদ দিয়ে দিছিল। জোরে বলেন ঠিক কিনা? বইয়া চেয়ারের মধ্যে বইয়াই কয় খেলা কান দেখা গেছিল ফখরুদ্দিন, হাসিনারও জেলে, খালেদারও জেলে। জোরে বলেন ঠিক? বড় বড় নেতারা জেলখানায় ঢুকাইছিল। ওরা চিন্তা করে কাম সারছে, আবার যদি তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসে আবারও ঢুকাইব জেলে। তত্ত্বাবধায়ক সরকারই রাখবো না, সরকার কেন্দ্রিক করে নিল। যারা করলে তারাও পালাইলো, তারাও থাকতে পারলো না। জোরে কোন ঠিক কিনা? যাদেরকে দিয়ে একটু ভরসা করলাম, এরাও ছাত্র জনতা যারা আসলো, মনে করলাম মনে হয় বাংলাদেশে সুখ আইব। কষ্ট পাননি? আমি কারো কারোর সমালোচনা করতে আসি নাই, সত্য কথাগুলো জানাই দিতে আসলাম। এই মানুষগুলো বড় আশা ছিল যে ছাত্ররা রক্ত দিয়ে আবার একটা স্বাধীনতা ছিনিয়ে আসছে, সুতরাং এই আপনার এই বিজয়ের আবার বিজয় ছিনিয়ে আনছে, হয়তো শান্তি ফিরে আসবে। এখন দেখি বিগত দিনের চাইতে আরো কষ্টের মধ্যে জীবন যাপন যাচ্ছে। জোরে বলেন ঠিক কিনা? গ্যাস নাই, তেল নাই। এই জন্য আমিও মাঝে মাঝে একটা সঙ্গীত বলি, ও দেশের ভাই রে বল না কোথায় যাই রে, একটু শান্তি বলো কোথায় গেলে পাই রে, একটু শান্তি বলো কোথায় গেলে। চারিদিকে দেখি শুধু নাই কিছু নাই রে, চারিদিকে দেখি শুধু নাই কিছু নাই রে, ও দেশের ভাই রে বল না কোথায় যাই রে, একটু শান্তি বলো কোথায় গেলে পাই রে। পাম্পে তেল নাই, মরিচি ঝাল নাই, নবাব বাড়ি নবাব নাই, যুবকের কাজ নাই। জোরে বলেন ঠিক কিনা? চারিদিকে দেখি শুধু নাই কিছু নাই রে, ও দেশের ভাই রে বল না কোথায় যাই রে, একটু শান্তি বলো কোথায় গেলে পাই রে। বেকারত্ব জীবন বাড়তেছে, এত বেকার বাড়ছে, সন্তান জঙ্গলিবাদ দেশে বাড়ছে, কিন্তু পাম্পে তেল পাচ্ছি না, নবাব বাড়ি নবাবও পাচ্ছি না, মরিচে ঝাল কমে গেছে, তেলে পাম্পে তেল পাচ্ছি না, সব শেষ। আমার বেকারত্ব জীবন বাড়াইতেছে। আর যে আসতেছে আশ্বাস, যে আসতেছে আমাদের শুধু আশ্বাস দিচ্ছে চাকরি দেবে, এ দেবে, সব মিথ্যা ধোঁকাবাজ। আমাদেরকে ব্যবহার করে শুধু চেয়ার চায়। সুতরাং আর ভুল করতে রাজি নই। আমরা এখন শিখে গেছি, ভুল থেকে শিখতে শিখতে দেওয়ালে পিঠ থেকে গেছে। এখন আমরা চাই শান্তি। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? সাবধান, আমি কারোর বিরোধিতা করতে আসি নাই, কারোর পক্ষে উকলাতি করতে আসি নাই। হক কথাগুলো বলে যায়, যদি কারোর লাগে ভালো লাগে শুনবেন, না লাগলে কিছু করার নাই। তবে আমি কারোর গিবাত করতেছি ভাই? আমরা জনগণ, আমাদের মুখের কথা কি বলতে পারি না? কষ্টের কথা কি আপনাদের বুকে লাগতেছে না? কষ্ট প্রত্যেকটা মানুষের, চাউলে দাম বাড়ছে, ডাউলে দাম বাড়ছে, মানুষ যে কত কষ্টে আছে, মানুষগুলো আমাদের কাছে বলে হুজুর কি যে কষ্টে আছে, ছেলে মেয়ে লেখাপড়া করাইতেছি, লেখাপড়া নাই, স্কুলে লেখাপড়া নাই, শিক্ষকরা ফাঁকি দিচ্ছে। কারণ দেশের পরে একটা অবস্থা, খুবই নগণ্য জঘন্য অবস্থা চলতেছে। দেখেন আমাদের দেশ ডিজিটাল করতে করতে এমন একটা পর্যায়ে চলে গেছে। এখন যে আমার ভাই জিনা ব্যভিচারের কথা বলছে না, এর একটা দোষ হলো বর্তমান আপনার পর্দা নাই। নামাজ যেমন ফরজ, পর্দাও তেমনি ফরজ। খোদার কসম, আজকে আমি আপনাদের বরিশালে এসে দেখলাম, আপনার ওই না আপনার দেখলাম কুমিল্লাতে নারী পুরুষ একসাথে বসে মিছিল করতেছে। মহিলা মাইক ধরছে, পুরুষে মাইক ধরছে, দুই একসাথে মিছিল দিয়েছে সন্ধ্যার পরে। চিন্তা করলাম এরা কেমনে ইসলাম প্রচার করব, আর কেমনে যেটা হারাম
বেগানা নারী নিয়ে বেগানা পুরুষ একসাথে স্লোগান দিতেছে। তাহলে আমার বাবারা, এই দেশের মধ্যে যখনই কোনো নারী বেগানা পুরুষের সঙ্গে চলে, তখনই তার জিনা পরিমাণ যেই দুনিয়ার মধ্যে গজব হয়ে আল্লাহ যে শেষ করে দিচ্ছে না, আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করেন। জোরে বলেন ঠিক কিনা? বললে হয়তো বলবেন হুজুর এত বড় কথা, আর এই কষ্ট হয়, খুব কষ্ট লাগে, বুকের ভিতরে কষ্ট লাগতেছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার বলকের বাদশা ইব্রাহিম আদম আরি আছে, হুজুর কয়, হুজুর কয় ওকে গ্রেফতার করুন। গ্রেফতার করা হলো, হাতের মধ্যে হ্যান্ডকাপ পরানো হলো। এবার মাওলানা সাহেব ডাক দে কয়, জল্লাদ তরবারি নিয়ে আসো। তরবারি নিয়ে আইছে, আইনা বলে, শুনে নাও, মাত্র আমি একটা দিন বসেছি চেয়ারের মধ্যে, একটা দিনই আমি সবাই রে আজকে চমকিয়ে দিব, সবাই রে আজকে বুঝিয়ে দেব যে আমাদের মরতে হবে। মরণের চিন্তা কেন অন্তর ভিতরে নাই? এই মরণের চিন্তা কেন আসে না? এক নাম্বার, তরবারি নিয়ে আসো। তরবারি আনা হলো। তরবারিটা নিয়ে ডাকতে বলে, জল্লাদ আমি 1 থেকে 3 পর্যন্ত গুনবো। 3 পর্যন্ত গুনার সঙ্গে সঙ্গে বাদশাহ, মুসলমান বালকের বাদশা ইব্রাহিম আদমকে ঘাট থেকে, গর্দান থেকে তার মাথাটা জমিনের মধ্যে ফেলে দিবা। জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। উজির বলে, হুজুর আগেই বলছিলাম, হুজুর মানুষ বিশ্বাস করা যাবে না। দেখছেন অবস্থা কি? খাল কেটে কুমির আনলেন, নিজের ফাঁদে নিজে পড়লেন, এখন তো জীবনটা হারিয়ে যাবে। হুজুর বলে, যিনি বসে আছে বাদশা, উনি বলে কথা বলবি না, কথা কম কাজ বেশি। জল্লাদের তরবারি নিয়ে এসে দাঁড়াইলেন। জল্লাদের তরবারি দেখে মুসলমান, শুনে নাও, বাদশা মুসলমান বালকের বাদশা ইব্রাহিম আদম থরথর করে কাঁপন শুরু করে দিছে, আর ঝরঝর করে চোখ দিয়া পানি শুরু হয়ে গেছে পড়া। আর মুসলমান চোখের পানি ছিঁড়ে ঘাম ঝরতেছে, দরদর করে ঘাম ঝরে। এবার যখন থরথর করে কাঁপে, বাদশারের চোখের পানি দেখে এবার আল্লাহর মাহবুব বান্দা ডাক দে বলে, বালকের বাদশা ইব্রাহিম আদম, তোমারে 3টা প্রশ্ন করব, যদি উত্তর দিতে পারো তাহলে তুমি বেঁচে যাবা, আর যদি না দিতে পারো তোমাকে শিরচ্ছেদ করা হবে। বলে তাড়াতাড়ি বলো, টাইম তো বেশি নাই, কারণ টাইম চলে যায়, তাড়াতাড়ি বলো। বলে 1 নাম্বার, আমি বলতে চাই তুমি এত কাঁপতেছো কেন? কাঁপার কারণ কি? থরথর করে কাঁপো। বলে, হুজুর জীবনে কত মানুষের বিনা অপরাধে ফাঁসি দিলাম, বিনা অপরাধে জেল খাটাইলাম, বিনা অপরাধে কোথায় তাদেরকে রেখে দিলাম, কত কষ্ট দিলাম, কত মায়ের বুক খালি করলাম, বিবির কোল খালি করলাম, দুনিয়ার মধ্যে সন্তানকে বাবা হারা করলাম, কিন্তু জীবনে তো মৃত্যু এত কঠিন আমি বুঝতে পারি নাই। এখন জল্লাদ দাঁড়িয়ে আছে তরবারি নিয়ে, আমার ভয়ে কাঁপতেছি, যে কোনো মুহূর্তে হুকুম দিলে আমাকে গর্দান থেকে মাথাটা ফেলে দিবে, এইটা ভয়ে আমি থরথর করে কাঁপতেছি। বলে 1 নাম্বার প্রশ্নের জবাব ঠিক। 2 নাম্বার প্রশ্ন, তোমার গা দিয়ে এত ঘাম ঝরছে কেন? এই ঘাম ঝরার কারণ কি? বলে, হুজুর 2 নাম্বার প্রশ্ন না করলেন, ঘাম ঝরে কেন? আমি কোনো বুদ্ধি পাইতেছি না, আমি কোনো বুদ্ধিতে কাজ হয় না, প্রেসার বেড়ে গেছে, কারণ কোনো সিলাই বাঁচা যায় কিনা এইটা আমি গবেষণা করতেছি, এত টেনশন মাথার ভিতরে নিয়েছি যে কোনো উপায় বাঁচা যায় কিনা, কারণ আমাকে তো এখনই শিরচ্ছেদ করা হবে, কারণ আমি তো এখন সাধারণ পাবলিক, আপনি এখন রাজা, সুতরাং একটা দিনের জন্য যেহেতু আপনি বালকের বাদশা, সুতরাং আপনার হুকুম ধীরধি মুসলমান কার্যকারী হবে, এই ভয়ে আমি কাঁদতেছি, এই ভয়ে আমার এই না আমার গা দিয়ে ঘাম ঝরে, যে প্রেসার বেড়ে গেছে, টেনশনে আছি, কোন উপায় বাঁচা যায় কিনা এই টেনশনে আছি। নাম্বার 2 প্রশ্নের জবাব ঠিক আছে। নাম্বার 3, আপনি এত চোখ দিয়ে কেন পানি পড়ে? বলে, আরে জীবনে কত ফাঁসি দিলাম, কত মরণ আসলো, আজকে নিজের চোখে দেখতেছি আজরাইল দাঁড়ায় রয়েছে রে, আরে মরো, আইরে মরো, হয়তো কিছু সময়ের মধ্যেই আমি মরে যাব। আরে জীবন কত বাড়ি ঘর, কত কি রেখে গেলাম, আরে কেউ আজকে বিপদের দিনে আমার নাই, আরে আইরে জীবন, ছাদের বিবি আমার নাই, রাজদরবারে যত প্রহরী আছে কেউ আমার নাই,
মন্ত্রী নাই, এমপি নয়, রাজপ্রাসাদে যত আছে লোকজন কেউ আমার নয়। আইরে কাদের জন্য কি করলাম? কেউ তো আমার সুপারিশ করলো না, কেউ তো আমার পক্ষে দাঁড়াইলো না। এই আফসোসে আমার চোখ দিয়ে পানি বাইর হয়েছে। এবার মুসলমান হুজুর কইলেন, আপনার চেয়ারটা ফেরত নেন, কারণ আমি এই যে আপনি সারা জীবন মৌতের চিন্তা করছেন, কোনদিন আপনার মরণের ভয়ে ঘুষ খাওয়া বন্ধ হয় নাই, মরণের ভয়ে আপনার সুদ খাওয়া হারাম হয় নাই, বন্ধ হয় নাই, দুনিয়ার মধ্যে মানুষের নির্যাতন করা বন্ধ হয় না। আর 5 মিনিটের মধ্যেই আপনার মরণের ভয় আসে। এই নেন আপনার কপালের দোষ, ওই চেয়ারের দোষ, কপালের দোষ না চেয়ারের দোষ। কারণ এর ভিতরে ভুলে যান, বসলে পারে ভুলে যান, এটা বুঝি আর সারা লাগবে না। মনে হয় বাপদাদার সম্পদ একবারে লিখে নিছি, যা খুশি তাই করব, যা ইচ্ছা তাই করব, পৃথিবীর মধ্যে নিজের ইচ্ছা মতো চালাইব, এটা চলবে না, চলবে না। এবার মুসলমান বলকের বাদশা ইব্রাহিম আদম ডাক দেখো, হুজুর এই লান্দাজ দরবারের চাবি, আমি আর জীবনে এই চেয়ারের মধ্যে বসবো না। আমার বোঝা হয়ে গেছে এই চেয়ারের মধ্যে বসলে আল্লাহ পাওয়া সম্ভব নয়, এই চেয়ারের মধ্যে বসলে জীবনে মরণের ভয় আসে না, এই চেয়ারের মধ্যে বসলে সুদ ঘুষ ছাড়া যায় না, এই চেয়ারের মধ্যে বসলে সৎ পথে চলা যায় না, এই চেয়ারটার বড় কপালের দোষও আছে, চেয়ারেরও দোষ আছে। আমি আর আজ থেকে বলকের বাদশা হইয়া জীবন যাপন করব না, আমি বলকের একজন সাধারণ নাগরিক হইয়া বাস করবো। জোরে বলেন সুবহানাল্লাহ। ডাকতে বললেন, আমি আজকে দেখবেন যারা এতদিন ভয় পেয়েছিল তাদের ভয় নাই, খালি একটু গদি পালি হয়, ওর আর সুদ ঘুষ এগুলো যতই, এত টাকা ছিল না, টাকার পাহাড় গড়ে ফেলেছে। যদি ওর ভিতরে বিন্দু মাত্র মরণের ভয় থাকতো, ও জীবনও ওই টাকা কামাতে পারতো না। ওই টাকা আসলে জনগণকে বিলিয়ে দিত, রাস্তাঘাট করত, রাস্তার অবস্থা কাহিল, দেশের অবস্থা কাহিল, কারণ নিজের আখের গুছাইছে, ওর চিন্তা নাই। আল্লাহ বলে কুল্লু মান আলাইহা ফান, সব শেষ, ওর চিন্তাই নাই না। ওর চিন্তা আছে খালি মজুত করো, এই অমুক ব্যাংকে বিদেশে পাচার করো, অমুক ব্যাংকে এটা থো, এই জমি জমা সব দখল করে পার্ক বানাও, বাড়ি বানাও, গাড়ি বানাও। কিন্তু খোদার কসম, আল্লাহ কি বলে কুল্লু মান আলাইহা ফান, সব শেষ। ওই চিন্তা ওর ভিতর ছিল না। ওই চিন্তা যদি ওর ভিতরে থাকতো, জীবনে ঘুষ খাইতো না। ওই চিন্তা যদি ওর মধ্যে থাকতো, জনগণের চাউল মেরে খাতো না। ওই চিন্তা যদি থাকতো, জনগণের সোয়ামীর তাল চুরি করে থুতো না। ওই চিন্তা যদি থাকতো, ওই রিলিফের চালগুলো মেরে খাতো না। চিন্তা যদি থাকতো, এই দুনিয়ার মধ্যে মুসলমান শুনে নাও, রাস্তাঘাটের টাকা মেরে খেত না। ওই চিন্তা যদি থাকতো, এই পৃথিবীর মধ্যে গরিব অসহায় মানুষের 10 কেজি আটা এটাও মেরে খেত না, কারণ ওই চিন্তার মধ্যে নাই। ওর চিন্তা, আমি এত টাকা খরচ করে এমপি হইলাম, মন্ত্রী হইলাম, এখন আমার আখের গুছাইনি, কিডা কি করলো, কিডা কি করলো। কারণ আমার মুসলমান যদি মুসলমান সুসমল এবং ই হয়, যদি তার সুন্দর মনটা হয়, যদি সুন্দর বন্টন হয়, এই পৃথিবীর কোনো প্রতিটা জেলার মধ্যে উন্নয়ন হতো, প্রতিটা সমাজ উন্নয়ন হতো, ইউনিয়ন উন্নয়ন হতো, ওয়ার্ড ইউনিয়ন উন্নয়ন হতো, মুসলমান এক একটা ইউনিয়ন উন্নয়ন হতো, এই থানা জেলা উন্নয়ন হতো। আজকে উন্নয়নের জোয়ারের নামে বলো স্লোগান দেয়, আসলে 100 টাকা, কাজ করে 10 টাকা, 90 টাকা পকেটে। কারণ এই 90 টাকা পকেটে রেখে তুমি যা রেখে গেলা, খোদার কসম করে বলি, এই টাকাই একদিন জাহান্নাম ডেকে আনবে। কারণ মানুষের অভিশাপ উড়াইবে, মানুষের মুসলমান কষ্ট দেয়া সুখী হতে চাও, কোনোদিন সম্ভব নয়, সম্ভব নয়। কারণ আল্লাহর আদালতে তোমার ধরা পড়তে হবে। জোরে বলেন ঠিক কিনা? ওরে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাবার বেলায় দেখবে সে গো তোমার সবই রইল। আরো জোরে বলেন, যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার সবই রইল। দাদাই গেছে, বাবাই গেছে, কেউ আসলো না ফিরে, তোমার তো যাইতে হবে রে সবাই অন্ধকার কবরে, তোমার তো যাইতে হবে রে। বলো আজ না হয় কাল তুমি, আজ না হয়
যাইবা কবরে যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার সবই রইল পড়ে। ঘর করলা বাড়ি করলা সবই যাইবা সারে। ঠিক কিনা? 3 বারের সফল মন্ত্রী ছিল বেগম খালেদা জিয়া। কন্দি কিছু নিয়ে যেতে পারছে? রাগ করেন না, বলেন দিছে? আহারে কত এমপি মন্ত্রী তার জন্য, কত জীবন দিছে অনেক ছেলেরা, কত যুবক ছাত্র দলের ভাইয়েরা, কত মূল দলের ভাইয়েরা, ছাত্রী দলের মেয়েরা কত রাস্তায় জীবন দিয়া দিছে। কন্দি কবরে কাউকে সাথে নিয়ে গেছে? কেউ গেছে? বলছে ম্যাডাম মরে গেছে, আমিও মরি। ওই যে একজন ম্যাডামের একজন সপস্য ছিল গৃহকর্মী, কি নাম, ফাতেমা না কি যেন আছে না, উনি বলে উনি যেই স্বেচ্ছায় জেল খাটছে। কন্দি উনি মরে যাওয়ার পর উনি কি কইছে, আমার দিয়ে দাও। কথা বলেন রে, এই কথা বলেন, গেছে? আদরের ছেলে, আদরের মেয়ে, কত বাড়ি ঘর সব করে, কত নেতা কর্মী, কেউ তার জন্য বলে না আমারে কবরে দাও, উনারে দিও না। এইটা যদি আমরা বুঝি, সেই মানুষটা কেমনে দুর্নীতি করে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার যে কথাগুলো বলি দিলের কান্ডা লাগা শোনো। বলতেছিলাম 1 নাম্বার হলো মরণ। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব তার কিতাব লেখলেন, কিতাবের নাম বারে শরিয়াত। এই কিতাবের মধ্যে উনি বর্ণনা করলেন, মানুষ যখন মারা যায় 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগায় দিলে যতটুকু যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এর চাইতে সাধারণ মৃত্যু হলো এইরকম মৃত্যুর ভয়, কবরের ভয় যদি থাকতো রে মুসলমান। এখন আমরা যারা মরণকালে পায়খানা করে দিই, যারা আমরা জিহ্বা বাইর হয়ে যায়, যাদের মরণের সময় চোখ দুটি বড় বড় হয়ে যায়, তাদের মরণটা কত কঠিন হয়। আল্লাহ ও আমার আল্লাহ, এদের মরণটা কেমন হয় শুনে নাও মুসলমান, শুনে নাও। এই মরণের ভয় যাদের ছিল, কবরের ভয় যাদের ছিল, নবীর সাহাবীদের, এই নবীর একজন যুবক সাহাবী, এ যুবক শুনে নাও, রাসূলুল্লাহর যুবকগুলো সাহাবী ছিল, তারা পাপকে কত ভয় পেত, জিনাকে ভয় পেত, দুনিয়ার মধ্যে সবগুলোকে ভয় পেত রে মুসলমান। তাদের একটা চিন্তা ছিল, একটা কথা বললে বুঝতে পারবেন বেশি, শিরক খোদা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা একদিন রাস্তা দিয়ে যায়, হঠাৎ করে একজন বালকের সঙ্গে ধাক্কা লেগে যায়। ধাক্কা লাগিয়ে হাত থেকে তেলটা পড়ে যায়। বালক বলে, কে গো তুমি? তোমার তো চিনলাম না। কয়, তুমি আমারে চেনো না, আমি শিরক খোদা হযরত আলী। কয়, আলী রে, তুমি আমার তেল ফেলে দিছো, তেলটা উঠায় দাও। কয়, তুমি আমারে চেনো? আমার নাম বললে যেখানে শয়তান সেই রাস্তা দিয়ে যায় না, আমার নাম শুনলে মানুষ থরথর করে কাঁপে। বালক ডাকতে বলে, আলী, তুমি যত বড় নেতা হও, যত বড় মস্তান হও, কিচ্ছু যায় আসে না, কারণ এই তেলটা আমার মা আমার হাতে দিয়েছিল, সুতরাং মায়ের আমানত আমার মার কাছে পৌঁছায় দিতে হবে। আমার তেলটা না দেয়া পর্যন্ত তোমারে ছাড়বো না। আলী বলে, বালক রে, তুমি কি বলতে চাও? বলে, তুমি যত বড় নেতা হও, যত বড় নবীর সাহাবী হও না কেন, আমার তেলটা না দেওয়া পর্যন্ত আমি তোমারে ছাড়তাম না। তাড়াতাড়ি আমার তেলটা দিয়ে দাও, যেহেতু আমার মায়ের কাছে যাব, আমার মার আমানত। হযরত আলী কি করলেন? একটু বালি হাতের মধ্যে নিয়ে এইরকম চিবি যখন মারলেন, সমস্ত তেল ছেড়ে দিল। বালকটা পাতিলের মধ্যে তেল নিয়ে বলে, আলহামদুলিল্লাহ। বলে ডাক দে, বলে, আলী রে, তোমাকে ধন্যবাদ, কারণ আমার মায়ের অদা রক্ষা করতে পারলাম, আমার মার কাছে আমি নিয়ে যেতে পারবো। রওনা হয়ে গেলেন। বালক খুশি হয়ে চলে গেলেন। আলীও মনটা বেজার করে রওনা দিয়ে দিলেন যে এক বালকে আমাকে ধমক দেয়। পিছন থেকে মাটি ডাক দে, আলী। হযরত আলী পিছন দিকে তাকায়, দেখে রে কোনো মানুষ দেখা যায় না। আবার ডাক দে, বলে, আলী। পিছন দিকে ডাক দে, দেখে কোনো মানুষ দেখা যায় না। এবার তৃতীয়বার যখন ডাক দিলেন, শেরে খোদা হযরত আলী ডাক দে, বলে, কে রে তুমি? ডাকো, সামনে আসো। জবান খুলে গেলেন, জমিনের জবান খুলে গেলেন। জমিন বলে, আলী, আমি মাটি। ও আলী, আমি মাটি। সঙ্গে সঙ্গে আলী দাঁড়াইলেন। বলে, আলী রে, মাটি বলে, মাটি বলতেছে, আলী রে, তুমি শুনে রাখো,
এই মাত্র আমার হাড্ডি ভেঙেছো সিবি দিয়া, মনে রাখো বেশি দিন দেরি নাই, আমার মধ্যে যখন আসবা আমিও মাটি তোমার হাড্ডি ভেঙে দিব, তখন বাঁচার মতো গতি নেই। সেরে খোদা হযরত আলী আওয়াজ করে কাঁদতে লাগলেন, ক্ষমা চাইলেন। ক্ষমা না পেয়ে কাঁদতে কাঁদতে 40টা বছর হযরত আলী কাঁদতেছিলেন। আল্লাহর নবী একবার ঈদুল ফিতরের নামাজ শেষ করে রাসূলুল্লাহ সালাম ফিরায়া, রাসূলুল্লাহ দেখে আলী নাই, কাঁদতে কাঁদতে রওনা দিয়ে দিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলীর বাড়িতে আসলেন, সালাম দে, আসসালামু আলাইকুম আলী। আলী কান্দে, মা ফাতেমা ডাক দে, আব্বা যান আপনার জামাতা নামাজ শেষ করে, ঈদের নামাজ শেষ করে এসে সে এত কান্না কাঁদতেছে, এত কান্না বালকদের মতো কাঁদতেছে, বালকদের মতো কাঁদতেছে। আমার নবী কালীরে কি হয়েছে? হুজুর আপনি তো 10 জন সাহাবীর ঘোষণা করেছেন জান্নাতি, আবু বকর ফিল জান্নাতি, ওমর ফিল জান্নাতি, উসমান ফিল জান্নাতি, আলী ফিল জান্নাতি। সুতরাং 10 জন সাহাবীর মধ্যে আমি 4 নাম্বার সাহাবী আপনি জান্নাতি ঘোষণা করেছেন। ইয়া রাসূলুল্লাহ, আমার নবী কয় কি হয়েছে বলো? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই কবরে যেদিন আমার শোয়া দিব, ওই মাটির মধ্যে যেদিন আমার শোয়া দিব, ওই মাটি আমার ছাড়বে না। আমি নিজ কানে শুনেছি মাটি আওয়াজ দে বলে, আলী রে, আলী রে, আজকে তুমি আমার চাপ দিয়ে হাড্ডি ভেঙে দিলা, তুমি আমার ভিতরে আসো, আমিও তোমারে দেখবো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না জানি কখন মারা যায়, না জানি কখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। ওই মাটি যদি আমার সঙ্গে দুর্ব্যবহার করে নবী গো, ওই মাটি আমার ছাড়বে না। হযরত আলীর চোখের পানি জমিনের মধ্যে পড়ে, এত কান্না করতে করতে সর্বশেষে আওয়াজ শুনতে পাইলেন, আলী তোমার কান্না সহ্য করতে পারি নাই, আমরা জমিন তোমারে মাফ করে দিই। ধরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং এই কবরের চিন্তা যদি কোনো মানুষের ভিতরে থাকতো, ও যুবক, এই মানুষটার যদি একবার চিন্তা হতো এই কবরে একটা রাত আমি কেমনে থাকবো, একটা দিন আমি কেমনে থাকবো, একটা ঘন্টা আমি কেমনে থাকবো, একটা সেকেন্ড আমি কেমনে থাকবো, যেখানে কোনো বাতি নাই, আলো নাই, মুসলমান সাথী নাই, বন্ধু নাই, বান্ধব নাই, এই জায়গায় কেমনে থাকবে আমার বাবারা? আমার শোনো, এই জন্য নবীর সাহাবীরাও কেঁদে গেছেন, অসংখ্য নবীগণও কেঁদে গেছে। ওই কবর হলো মানুষের দ্বিতীয় ঘাঁটি, 1 নাম্বার ঘাঁটি হলো মরণ। এই মরণ থেকে আল্লাহ বাঁচার কোনো পথ নাই, উপায় নাই। এই মরণটার কথা বলতে গেলে অনেক কথা এসে যায়। একজন নবী এখনো জান্নাতের মধ্যে আছে, যার নাম হলো হযরত ইদ্রিস আলাইহিস সালাম। এই ইদ্রিস আলাইহিস সালামের কাছে আজরাইল এসে জানটা নিয়ে গেল। ইদ্রিস আলাইহিস সালাম এখনো জান্নাতের মধ্যে আছে। অনেক লম্বা ইতিহাস বাবা, শুনে নাও। আল্লাহ পাক ডাক দে বলে, বন্ধু তুমি জান্নাত পেয়ে খুশি নি? আল্লাহ আমি খুশি, তবে তোমার কাছে জানতে চাই তোমার আজরাইল আমার মনে হয় আমার সঙ্গে ভালো ব্যবহার করে নাই। আমার আল্লাহ বলে, আজরাইল যাও ইদ্রিসে জানা আসো। ইদ্রিসের কাছে আজরাইল এসে, আসসালামু আলাইকুম নবী ইদ্রিস। ওয়ালাইকুম আসসালাম। আজরাইল যখন আসলেন, বলে আজরাইল আগে বলো আমার রূহটা তুমি কেমনে বাইর করেছো? বলে হুজুর আপনার রূহটা আমি বাইর করেছি। পৃথিবীর মধ্যে একমাত্র ঈমানদারের রূহ বাইর করার জন্য জমিনের মধ্যে আসি, আর বেঈমান মুনাফিকদের রূহটা বাইর করার জন্য আমি জমিনের মধ্যে আসি না। আমি এত বড় দানব, আকাশে জমিনে আমার পা, আকাশে আমার মাথা, তামাম পৃথিবীর পানি যদি আমার মাথায় ঢেলে দেওয়া হয় একটু পানি গড়াইয়া পড়বে না জমিনের মধ্যে। আমি এত বড় দানব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহ নবী ইদ্রিস আলাইহিস সালাম শুনেন গো, আপনার রূহটা আমি বাইর করেছি। যেমন মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান ঘুমিয়ে যায়, ঠিক তদ্রূপ আপনার রূহটা বাইর করেছি। ইদ্রিস আলাইহিস সালাম চিৎকার দিয়ে বলে, আজরাইল এই মউত যদি এত কঠিন হয়, যাদের মরণের সময় তুমি যন্ত্রণা দিয়ে মারো তাদের মরণটা কত কঠিন হয়। আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ, আরো জোরে বলেন, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি।
এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যেও না। আমি চলে যাব, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। আমার এ দুনিয়ার মুসলমান, এই আজরাইল আলাইহিস সালাম যখন রূহটা নিবে রে, ওই ব্যক্তি পৃথিবীর মানুষ এমন ভাবে ধরবে রে, ও আমার যুবক বন্ধুরা, আজরাইল যখন আপনারা আমার রূহটা নিয়ে চলে যাবে, ওই মায়েতের কান্না যদি দুনিয়ার মানুষ জানতো, দুনিয়ার মানুষ যদি দেখতো, দুনিয়ার মানুষ যদি বুঝতো রে মুসলমান, একটা মানুষ ঘর করতে পারতো না, এই মানুষগুলো দুনিয়ার মধ্যে অন্যায় পথে পা বাড়াইতে পারতো না। যখন আপনারে আমারে দাপনে কাপনের পরাইয়া গোসল করাতে নিয়ে যাবে, যখন আপনারে গোসলখানায় নিয়ে যাবে, ডাকতে বলবে আমার আদরের ছেলেরা, আমার মেয়েরা, এই মাত্র আমার রূহটা বাইর হয়েছে, আস্তে ডলাতে আস্তে গোসল করায় দে, কেউ শুনি না, কেউ জানি না। যখন আপনার গায়ের মধ্যে গরম পানি দেওয়া হবে, এই পানিটা গরম না ঠান্ডা, চিৎকার মেরে বলবো আমার এই মাত্র আমার রূহটা বাইর হয়েছে, আমার আস্তে ডলা দে, আস্তে পানি দে, আমি সহ্য করতে পারি না। দুনিয়ার মানুষ আমরা বুঝি না, ওই মায়েতের কান্না, ওই মায়েতের চিৎকার যদি দুনিয়ার মানুষ শুনতো, এই দুনিয়ার মানুষগুলো হাত ফেল করে মারা যেত। বাবারে আমার কাপড় পরাইয়া জনমের মতো বিদায়ের জন্য জানাজারে যখন পড়াইয়া যখন কবরে দিয়া দিবে, লম্বা অনেক কথা, অনেক কথা এসে যায়, যে কথাগুলো বলার দরকার আবার সময়ও পাবো না। এ আমার ভাইরা, আমার বন্ধুরা আমার, যখন আপনাকে কাপন দাপন করায়া, যখন আপনাকে দাপনের জন্য রওনা হয়ে যায়, তখন মায়ের চিন্তা করে আপনজন আছে, ছেলে আছে, ছেলে আছে, ভাই আছে, প্রতিবেশী আছে, ইমাম সাহেব আছে, আমারে মনে হয় শেষ বিদায় দিবে না। যখন কবরের ভিতরে শুয়ে যখন আপনজনেরা চলে আসবে মুসলমান, এর 2 নাম্বার বিপদ যখন কবর, এই কবরের ভিতরে যখন আপনাকে রেখে দিবে রে মুসলমান, শুনে নাও, এই কবরে রাখার সঙ্গে সঙ্গে একজন ফেরেশতা তোমার কবরে হাজির হইয়া যাবে। আমরা জানি মুসলমান, কবরে শোয়ানোর পর মনকার নেকিরা এসে যাবে কবরের মধ্যে। শুনে নাও, এই পৃথিবীর মধ্যে আপনার আমলনামা কেরামন খাতিবিন 2 জন ফেরেশতা লিখে রাখছে, আপনি কোথায় আছেন, আজকে কি করতেছেন, কালকে কি করছেন, 1 সেকেন্ড আগে কি করছেন, 1 ঘন্টা আগে কি করছেন, সব লিপিবদ্ধ আছে রে মুসলমান। শুনে নাও, এই ব্যক্তি তখন মুসলমান যখন কবরে ঢুকবে, ও যুবক, এই নুমান ফেরেশতা ডাকতে বলবে আসসালামু আলাইকুম, ও জহিরুল হক সাহেব ওঠো, বান্দা তুমি ওঠো। উনি উঠে দাঁড়াইবি, দাঁড়ায় বলবে বান্দা তুমি দুনিয়ার জিন্দেগিতে 2টা কাগজ থাকবে মুসলমান ফেরেশতার হাতে। এই নোমান ফেরেশতার হাতে 2টা পত্র থাকবে, একটার ভিতরে ভালো আমল, একটার ভিতরে মন্দ আমল। এই ভালো কাগজটা হাতের মধ্যে সর্বপ্রথম দিবে, দিয়া বলবে বান্দা এটা লিখে দাও, যার যার আমল নামা তার লেখা লাগবে। এদিন বলা যাবে না আমি টিপসই দিই, আমি লেখাপড়া জানি না, আপনার যার যার আমল নামা তার লেখা লাগবে। যুবক, এই আমল নামাটা যার যার আমল নামা তার লেখা লাগবে। এবার নোমান ফেরেশতা ডাকতে বলে বান্দা লিখে দাও। বলে আমি কলম পাবো, কই আমার কাছে কোনো কলম নাই। ডাকতে বলে বান্দা কলম তোমার ডান হাতের শাহাদত আঙ্গুল মুবারক, এইটা তোমার কলম। আমি অনুরোধ করে যাব যুবক রে, এই হাত দিয়ে আর সুদের কারবার করিস না, ঘুষের কারবার করিস না। এই হাত দিয়ে দান দিয়ান কর, এই হাতের মধ্যে আর গাঁজা ধরিস না, মদ ধরিস না, এই হাতটার মধ্যে আর ইয়াবা ধরিস না, এই হাতটার মধ্যে আর হাত দিয়ে কারো কষ্ট দিস না রে যুবক। ডাকতে বলবে তোমার ওই ডান হাতের শাহাদত আঙ্গুল মুবারক হলো কলম রে যুবক। এই কলমটা দিয়া
কলমটা দিয়ে লিখে দাও, কলম পাইবে কালি পাইবে না। ডাকতে বল বান্দা বলবো ও ফেরেশতা আমি কলম পাইলাম, কলমে তো কোনো কালি নাই। ফেরেশতা নুমান ফেরেশতা ডাকতে বলো আল্লাহর বান্দা কালিগুলো তোমার মুখের থুতু মুবারক আমি তোমাদের পায়ে ধরে বলে যাই, হাতে ধরে যায়, আজ থেকে আর এই মুখের মধ্যে বিড়ি দিস না, এই মুখটা দিয়ে আর কাউকে গালি দিস না, এই মুখের মধ্যে সুদের কার মুসলমান হারাম জিনিস বক্ষণ করিস না, এই মুখ দিয়া বা খাস না, ফেন্সিল ধরিস না। এর যুবকরা তোদের পায়ে ধরে বলে যায় এই মুখটারে পবিত্র রাখ, মুখটারে পবিত্র রাখ। এর 10 মাস 10 দিন যখন মায়ের পেটে ছিলা, ওই মায়ের পেটে থাকা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন মায়ের নাভির সঙ্গে তোর নাভিটা জুড়াইয়া দিছে। মায়ের নাভির সঙ্গে তোর নাভিটা জুড়াইয়া দিছে। এই রক্ত তোর নাভি দিয়া খাওয়াইছে, মুখ দিয়ে খাওয়াই না। এই মুখ দিয়ে আল্লাহর জিকির করবি, এই মুখ দিয়ে আল্লাহর মুসলমান কোরআন পড়বি, এই মুখ দিয়ে নবীর দুরূদ পড়বি, এই মুখ দিয়ে আব্বা মারে ডাকবি, এই মুখ দিয়ে সত্যের আহ্বান করবি। এই মুখটার মধ্যে আল্লাহ রক্ত ঢোকান নাই। মায়ের নাভির সঙ্গে নাভিটা জুড়াইয়া দিছে। 10 মাস 10 দিন খাওয়াইছে, নাভির সঙ্গে খাওয়াইছে। রে যুবক শুনে নাও, আজকে সেই মুখের মধ্যে কেমনে গাজায় টান দাও, সেই মুখ দিয়ে কেমনে তোমরা মদের মুসলমান মদের মধ্যে টান দাও, সেই মুখ দিয়ে কেমনে তুমি বিড়ির মধ্যে টান দাও। একবার কি তোমার চিন্তা হয় নাই মুখটা পবিত্র রাখার দরকার? এরে বান্দা শুনে নাও, ডাকতে পারে বান্দা তোমার মুখের থুতু মুবারক হলো কালি। বান্দা কালি পাইব, কালি পাইয়ার সঙ্গে সঙ্গে বলবে আমি লিখবো কেমনে, আমার কাছে তো কোনো কাগজ নাই। 3 টুকরা কাপড়ের কাপড় দেওয়া হয়, 5 টুকরা কাপড়ের কাপড় দেওয়া হয়। ওই একখানা কাপড়ের কাপড় খুলে নিবে, নিয়ে বলবে বান্দাই নাও, তাড়াতাড়ি লেখো, দেরি করা যাবে না, তাড়াতাড়ি লেখো। বান্দার সামনে যখন দিবে সঙ্গে সঙ্গে 2-4 মিনিটের মধ্যে লেখা হয়ে যাবে। এর 2-4 মিনিটের মধ্যে লেখা যখন হয়ে যাইব, ও যুবক বন্ধুরা শোনো, যখন লেখা হয়ে যাবে হাত থেকে টান দিয়ে খুলে নিবে, হাত থেকে কেড়ে নিবে, আর একটা কাপড়ের কাপড় দিয়ে দিবে। আজকে কত কাপড়ের কাপড় দেওয়া হয়, এ মুসলমান শুনে নাও, শুনে নাও, ভালো করে শুনে নাও। এবার আর একখানা কাপড়ের কাপড় টান দিয়ে খুলিয়া এবার আর একখানা কাগজ ধরায়া দিবে। বান্দা 80 বছর কত জিনা করছো রে বান্দা, এই 40 বছর কত জায়গা কত অন্যায় করেছো, কোথায় তুমি জিনা করেছো, কোথায় কোন মেয়ে নিয়ে গল্প করেছো, কোথায় কোন হোটেলে ছিলা, কোথায় মুসলমান শুনে নাও, এগুলো সব তোমার সামনে হাজির হয়ে যাবে। বান্দা চিৎকার মেরে কানবে আর বলবে আমি লিখতে জানি না, আমি লিখতে জানি না। এর ডান দিক থেকে মাটি চাপ দিবে, বাম দিকে ডান দিকে রাড্ডিগুলো বাম দিকে চলে যাবে। আল্লাহ, বাম দিক থেকে যখন মাটি চাপ দিবে বাম পাশের আড্ডিগুলো ডান দিকে চলে যাবে, উপর থেকে চাপ দিবে, নিচে থেকে চাপ দিবে, বান্দার আড্ডি গুড্ডিগুলো সব ভেঙে যাবে। বান্দারে এমন এক একটা গর্জন মারবে, মন মন মাটি নিচের তলে চলে যাবে, আবার তার উত্তোলন করা হবে। ও যুবক, তোমার জোর করে লেখানো হবে। এই কবরে এক একটা ধমক, এক একটা বাড়ি এত আওয়াজ হবে, মাগরিব থেকে মাগরিব পর্যন্ত পৌঁছে যাবে। এই সীমান্ত মুসলমান উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমের সব প্রাণী বুঝতে পারবে কবরে আযাব হয়। কবরে যে আযাব হয় আপনার বিশ্বাস যদি না হয়, আগামীকাল আপনার আব্বার কবরের পাশে একটা গরু বাঁধবেন, গরু বাঁধিয়া দাঁড়ায় থাকবেন, ভালো খাবার দিয়া দাঁড়ায় থাকবেন, দেখবেন ওই গরুটা রশি ছিঁড়াছিঁড়ি করবে, ওই গরুটা চোখ দিয়া দর করে পানি ছেড়ে দিবে, ওই গরুটা টালুমালু তাকাইবে। একমাত্র মুসলমান কবরের আযাব মানুষ এবং দানব বুঝতে পারে না, পৃথিবীর সব প্রাণী বুঝতে পারে ওই কবরের আযাব। আজকে আব্বা শুয়ে আছে কবরের পাশে, মুসলমান শুনে নাও, একদিনও দাঁড়াইলে না। মা শুয়ে আছে 2-4 বছর পার হয়ে গেল, আব্বা মার জন্য একটু দোয়া করবা, এই সুযোগটা পাইলা না। আইরে কপাল পুরা মানুষ, ওই কবরের আযাব এই দুনিয়ার সব প্রাণী বুঝতে পারে। ওই কবরের আযাব, ওই কবরে ভয়ঙ্কর ভয়ঙ্কর আযাব। আল্লাহ ওই কবরে আযাব
থেকে আমাদের রক্ষা করো, ওই কবর থেকে আমাদেরকে বাঁচাও আমার আল্লাহ। ওই কবরের মধ্যে যেদিন শোয়া দিবে আল্লাহ দয়া করে মায়া করে ওই কবরে যে সল জব হবে সহজ আমাদের করে দিও, জোরে বলেন আমিন। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন আল্লাহুম্মা। একটু মহব্বতে বলেন ওয়ালা আলি সাইয়্যিদিনা। আরো জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, 2 নাম্বার বিপদ হলো কবর, 3 নাম্বার হলো কিয়ামতের ময়দান। কঠিন, একটার পর একটা কঠিন, একটার পর একটা। এই কিয়ামতের আগে 70টা আলামত হবে। হাসরের ময়দানে যেদিন দাঁড়াবো এর আগে 70টা আলামত হবে। অধিকাংশ আলামত হয়ে গেছে রে যুবক, এখন বাকি আছে কিছু অংশ, যার অধিকাংশ আলামত গুলো আমাদের অলরেডি হয়ে গেছে। তার মধ্যে মুসলমান 10টা আলামত, বড় বড় 10টা আলামত আছে এখনো বা। এই 10টার মধ্যে একটা নাম্বার ওয়ান হলো ঈসা আলাইহিস সালামের আগমন। মুসলমান শুনে নাও, ইমাম মেহেদী আলাইহিস সালামের আগমন, কানে দাজ্জালের আগমন। যুবক শুনে নাও, ইয়াজিদ মজুদের আগমন। 3টা ভূমিকম্প হবে এই পৃথিবীর মধ্যে। শুভ মুসলমান কিয়ামতের আগে কাশ্মীর মুসলমানদের দখলে আসবে। নবীজি বলে গেছেন কাশ্মীর আসবে, মুসলমানরা দখলে নিয়ে যাবে, কাশ্মীর দখলে নিয়ে চলে আসবে। তখন মুসলমানদের বিদায় দণ্ডা বাজবে আকাশে। যুবক শুনে নাও, এই পৃথিবীর মধ্যে ইমাম মেহেদী আলাইহিস সালামের আগে দুনিয়ার মধ্যে আগমন ঘটবে, নবীজি বলছে। আর ইমাম মেহেদী আসার আগে 69 জন ভণ্ড নবীর আগমন, 39 জন ভণ্ড ইমাম মেহেদীর আগমন ঘটবে। এই দেশের মধ্যে অনেক পীর সাহেব ইমাম মেহেদী বলে দাবি করবে। যেমন আমার দেশে এক পীর সাহেব দাবি করে ফেলল আমি ফাতেমার স্বামী। এইরকম অনেক ভণ্ড রাবির বাবা আছে, জোরে জোরে বলেন ঠিক কিনা। যদিও বিবাড়িয়ার মানুষ আপনারা কষ্ট পাবেন না, পাশে কুমিল্লা বিবাড়িয়া পাশে। এখন তো ঘরে ঘরে কুমিল্লার জমিনে পীর আছে। এখন অনেকেই বলতে পারেন হুজুর আমাদের বিরোধিতা আবার করা কেন শুরু করলেন? আমি কারো বিরোধিতা করতে চাই না। এইরকম অনেক পীর সাহেব আছে, তারা নিজের আওলাদকে বলে ইমাম মেহেদী গেছে রে মুসলমান শুনে নাও। ইমাম মেহেদী বাংলাদেশে আইতো না। ইমাম মেহেদী বলে যদি কোনো বাংলাদেশে কোনো ব্যক্তি দাবি করে, ওর জুতা দিয়ে যত পিটাবেন তত নেকি হবে, ততই সওয়াব হবে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। 39 জন ইমাম মেহেদী বলে দাবি করবে। কয়জন? 39 জন। 40 নম্বরে প্রকৃত ইমাম মেহেদী আলাইহিস সালাম আসবে। আল্লাহর নবী বলেন ইমাম মেহেদী মক্কা মদিনায় জন্মগ্রহণ করবে। ওনার বাবার নাম থাকবে মুহাম্মদ, ও বাবার নাম থাকবে আব্দুল্লাহ, মার নাম থাকবে আমেনা। ইমাম মেহেদী আলাইহিস সালামের নাম থাকবে মুহাম্মদ, জোরে বলেন মারহাবা। রাসূলের মায়ের নাম, রাসূলের বাবার নাম থাকবে ইমাম মেহেদী আলাইহিস সালামের মা বাবার নাম। রাসূলের নামের সঙ্গে নাম থাকবে মুহাম্মদ, নাম থাকবে। গোত্র থাকবে বদুয়া গোত্র, বংশ থাকবে ফাতেমার বংশধর। ভালো করে লিখে নেন মুসলমান, শুনে নেন। নবীজি বললেন আরো, নবীজি বললেন সাহাবীরা রে, ইমাম মেহেদীর বিবরণ তোমরা শোনো। সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু বলেন, আমরা ইমাম মেহেদী বিষয়ে একটু বলেন, আমরা শুনতে চাই। নবীজি বললেন ইমাম মেহেদী কখন আসবে? মক্কা মদিনায় যখন পাপে যুবক এত পরিমাণ পাপ হবে, জিনা ব্যভিচার সুদ ঘুষ বৈধ হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন আরো জোরে। এখন তো অধিকাংশ মৌলবীরা সুদের ফতোয়া দিতেছে, ব্যাংকে টাকা রাখা জায়েজ আছে। কথা বুঝলেন? অসংখ্য মৌলবীরা ফতোয়া দিয়ে চলে যাচ্ছে, খালি ফতোয়া স্বার্থের জন্য। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার ইমাম মেহেদী আলাইহিস সালাম মক্কা মদিনায় যখন আসবে তার চেহারা নবীজি বলছে তাকে দেখতে হবে শ্যামলা বর্ণ।
ইমাম মেহেদী আলাইহিস সালামের বিবরণ নবী দিয়েছেন, শুনে নেন আপনারা। ইমাম মেহেদী আলাইহিস সালামের সিনা দিয়ে যায়, ওনার গায়ের রং থাকবে শ্যামলা বর্ণ, মানুষটা হবে মাঝারি বর্ণ। এই মাঝারি আকৃতি হবে, না বড় না ছোট, আমরা যেমন মানুষ এই রকম প্রকৃত মানুষ হবে। এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় পরিচয় ইমাম মেহেদীর। ইমাম মেহেদী আলাইহিস সালাম বুরুটা থাকবে টানা বুরু, মাঝখানে কোনো খালি থাকবে না। ইমাম মেহেদী আলাইহিস সালামের মাথার চুলগুলো থাকবে কুকরানো মুকরানো। ইমাম মেহেদী আলাইহিস সালামের মাথার চুল থাকবে কুকরানো মুকরানো, গোয়া সরু চুল। ইমাম মেহেদী আলাইহিস সালামের মুসলমান কানের ভিতরে থাকবে লম্বা লম্বা পশম। নবী যেটা বলে গেছে শুনে নেন। ইমাম মেহেদী আলাইহিস সালামের সিনাটা থাকবে সিংহ পুরুষের মতো, এই সিনাটা থাকবে একটু টান টান সিংহ পুরুষের মতো। ইমাম মেহেদী আলাইহিস সালাম এক নম্বরে সবচেয়ে বড় পরিচয় হলো উনি থাকবে তুতলা। যখন কথা বলতে যাবে জোরে জোরে থাবা মারবে উরুতের মধ্যে, এই জোরে জোরে থাবা লাগাই উরুতের মধ্যে। আর মুসলমান শুনে নাও, উনি এমন ভাবে রাস্তা দিয়ে চলবে মনে হয় ধুলাও যেন আঘাত না পায়। মাটিতে এমন ভাবে পা রাখবে রে ওই জমিনের উপরে, জমিন যেন টের পাচ্ছে না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার পরিচয়, উনার গঠন কেমন, উনার চেহারা হবে কেমন, সব বলে গেছে। সবচেয়ে ইমাম মেহেদীর সিনার দুইটা উপায়, একটা হলো তুতলা থাকবে, দুই নাম্বার হলো আপনার এই সিংহ পুরুষের মতো। এই সিনাটা হবে টান, সিনাটা টান। এরপরে মাথার তো অনেকগুলো বিবার, নবীজি বলছে মাথার চুলগুলো হবে কুকরানো বোকরানো, এই সুই চুল হবে। বুরুটা থাকবে টানা বুরু, এই বুরুটার মাঝখানে কোনো ফাড়া থাকবে না। কানের ভিতরে লম্বা লম্বা পশম থাকবে, সুবহানাল্লাহ বলেন না, লম্বা লম্বা পশম থাকবে, নবীজি বলে গেছে। ইমাম মেহেদী যখন 40 বছর পূর্ণ হয়ে যাবে, কয় বছর? 40 বছর যখন পূর্ণ হয়ে যাবে, মক্কা থেকে মদিনার দিকে রওনা হয়ে যাবে ইমাম মেহেদী আলাইহিস সালাম। মক্কার ঘরে ঘরে জিনা চলবে, মক্কার ঘরে ঘরে ব্যভিচার চলবে, মক্কার ঘরে ঘরে সুদ ঘুষ চলবে, মক্কার ঘরে ঘরে অনৈতিক কাজ চলবে। ইমাম মেহেদী আলাইহিস সালাম লজ্জায় রাতের অন্ধকারে ঘর থেকে বাইরে চলে আসবে। তখন যখন আসতে যাবে পথের মধ্যে মানুষের সঙ্গে দেখা হয়ে যাবে, অনেক হক্কানি উলামা ইকরামের সঙ্গে দেখা হয়ে যাবে, আলেমের সঙ্গে দেখা হয়ে যাবে। এ মুসলমান, এবার ইমাম মেহেদীকে দেখেই চিনে ফেলবেন। সবাই বলবে আপনি ইমাম মেহেদী, বলেন আমি ইমাম মেহেদী না। নিজের পরিচয় গোপন রাখবেন, বলবে না আমার নাম মুহাম্মদ। লোকজনে বলবে না আপনি ইমাম মেহেদী, আমার রাসূল বলে গেছে যে কথাগুলো সব তো আপনার ভিতরে পাইতেছি, আপনি ইমাম মেহেদী আলাইহিস সালাম। তখন উপর থেকে তাওয়াজ আসবে, গায়েবী একটা আওয়াজ, হাজা খলিফাতুন ফিল আরদ, হাজা খলিফাতুন ফিল আরদ। এই আওয়াজটা উপস্থিত উলামা ইকরাম শুনতে পারবে। তখন সবাই বলবে ইমাম মেহেদী গো, এবার কেমনে তুমি অস্বীকার করবে তুমি ইমাম মেহেদী নয়? তখন ইমাম মেহেদী আলাইহিস সালাম বলবে হ্যাঁ আপনারা ঠিকই বলেছেন, আমি হইলাম এই যুগের ইমাম মেহেদী আলাইহিস সালাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ। তার প্রকাশ আল্লাহ ঘটিয়ে দেবে। হাজা খলিফাতুন ফিল আরদ। কিছুদিন আগে দেখলাম একটা ঘোড়ার ভিতরে লেখা ছিল হাজা কি যেন হাজা, মোটামুটি ঘোড়ার পিছে লেখা রয়েছে, এটা লেখা রয়েছে এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ঘোড়ায় ইসে গেছে, কোথায় হিজরতে গেছে, সেই ঘোড়া কথা বলতে নাউজুবিল্লাহ বলেন না, আর একটু জোরে বলেন। আরবি লেখা দেখলেই চুমো দেওয়া যাবে না। আমার খেয়াল আসতেছে না, আমার লেখা ছিল, লেখাটা আমি ইংরেজি পড়ছি, আরবিতে লেখা রয়েছে, একদম ভালো করে লেখা রয়েছে। কথা বুঝেননি? এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার সুতরাং আরবি দেখলেই চুমো দেওয়া যাবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গোটা বলে গেলেন, ইমাম মেহেদী আলাইহিস সালাম যখন পুরো কাজ পেয়ে গেল মানুষের সামনে, সঙ্গে সঙ্গে কি হলো? এইবার এজিদ মজুদ যেটা, ওই বাদশা জুলকারনাইন
তামা 10টা লোহা দিয়ে একটা প্রাচীর বানায় রাখছে, প্রতিদিন আসি এর মধ্যে চাটা দেয়, প্রাচীর ছিদ্র করতে পারে না। যেদিন ইমাম মেহেদী আলাইহিস সালাম প্রকাশ পেয়ে গেলেন, সঙ্গে সঙ্গে জবান দিয়ে আলহামদুলিল্লাহ বাইর হয়ে গেল। আলহামদুলিল্লাহ যখন বাইর হয়েছে, সঙ্গে সঙ্গে এবার ছিদ্রা হয়ে গেছে। আর দুনিয়ার আলো বাতাস দেখার সঙ্গে সঙ্গে এত জোরে একটা আঘাত মারছে, আঘাত মারার সঙ্গে সঙ্গে সমস্ত প্রাচীর ভেঙে পড়ে গেছে। এই জমিনের মধ্যে সে পদ্মা, মেঘনা, যমুনা, পৃথিবীর যত পানি আছে সমস্ত পানিগুলো তারা খেয়ে ফেলবে। কয়েকটা উদাহরণ আপনি দিয়ে যায়, আপনাদেরকে শুনে নেন মুসলমান। সবকিছু খেয়ে ফেলবে। এবার দৌড়ে যাবে ইমাম মেহেদী আলাইহিস সালামের কাছে, মানুষ দৌড়ে যাবে, হুজুর এক জাতীয় হিংসু মানুষ আছে, প্রাণী আছে যারা আমাদেরকে ধরে ধরে মেরে ফেলতেছে, তারা সব দুনিয়ার খাবারগুলো খেয়ে ফেলতেছে, হুজুর আমাদের দয়া করেন। এবার ইমাম মেহেদী আলাইহিস সালাম দোয়া করবে। এই দোয়া যখন করবে, সঙ্গে সঙ্গে বিশে জাতীয় একটা প্রাণী আসবে, এটা ওদের গায়ের উপরে পড়বে, ক্যান্সার রোগ ধারণ হবে, এই প্রাণীগুলো সব মারা যাবে, দুনিয়ার মধ্যে পড়ে থাকবে, লাশগুলো পড়ে থাকবে। আবার দৌড়ায় দিবে মেহেদী আলাইহিস সালামের কাছে, হুজুর সর্বনাশ, সব লাশগুলো পড়ে আছে, দুর্গন্ধ ছড়াইতেছে। ইমাম মেহেদী আলাইহিস সালাম দোয়া করবে, এবার একটা প্রাণী আসবে, সেই প্রাণীটা হলো কাক জাতীয় কিছু প্রাণী পাঠাবে, এটা ঠুকায় ঠুকায় গোস্তগুলো খেয়ে ফেলবে, হাড্ডিগুলো পড়ে থাকবে। আবার দৌড়ায় যাবে, হুজুর সর্বনাশ, এবার তো হাড্ডি পড়ে আছে, দুর্গন্ধে টিকতে পারি না। ইমাম মেহেদী আলাইহিস সালাম হাত উঠায় দিবে, সঙ্গে সঙ্গে বিশাল একটা বৃষ্টি হবে। এই 24 ঘন্টা পানি নামবে উপরে থেকে, পদ্মা, মেঘনা, যমুনা যত প্লাবন হয়ে যাবে, পানিতে পানিতে ভরপুর হয়ে যাবে। এই দুনিয়ার যত ময়লা আবর্জনা সব ধুয়া ধুয়া নিম্ন কাতারে চলে যাবে। এই মানুষগুলোর ভিতরে শান্তি ফিরে আসবে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এই শান্তি যখন ফিরে আসবে আমার ভাইয়েরা, আমার গভীর মনোযোগ। এবার ইমাম মেহেদী আলাইহিস সালাম শুকরানা নামাজ আদায়ের জন্য, ও যুবক, যখন মসজিদের ভিতরে প্রবেশ করবেন ইমাম মেহেদী আলাইহিস সালাম, তখন ঈসা আলাইহিস সালাম কাল্লা দুনিয়ার মধ্যে নামায় দিবে। ঈসা আলাইহিস সালাম আসরের নামাজের সময় আসবে, আসরের নামাজের ইমামতি করবে, হযরত ইমাম মেহেদী আলাইহিস সালাম ইমামতি করবে, আর ঈসা আলাইহিস সালাম হবে মুসল্লি। আর ঈসা আলাইহিস সালাম বায়াত গ্রহণ করবে হযরত ইমাম মেহেদী আলাইহিস সালামের হাতে। এর বায়াতে রাসূল মুসলমান এখন অনেক আলেমরা মানে না, অনেক মুসলমান বাতিলেরা এই পীর মুরিদি মানতেই পারে না, অথচ ইমাম মেহেদী আলাইহিস সালামের হাতে বায়াত গ্রহণ করবে হযরত ঈসা আলাইহিস সালাম। এসে ঈসা আলাইহিস সালাম হবে মুসল্লি, আর ইমাম মেহেদী আলাইহিস সালাম হবে ইমাম। ইমামের পিছে নামাজ আদায় করবে, দুজন একসাথে কাফেলা শুরু করবে, ইসলামের দাওয়াত দিবে, মানুষের ভিতরে শান্তি ফিরে আসবে। এই মানুষগুলো মুসলমান দুনিয়ার মধ্যে কোনো অভাব থাকবে না, মানুষগুলো সুন্দরভাবে জীবন যাপন করা শুরু করবে। কিন্তু মানুষের ভিতরে এত পরিমাণ লোভ দেখা দিবে, এত পরিমাণ লোভ দেখা যাবে, মুসলমানদের বাল্য হওয়া কিলাম। এই দুনিয়াটা পচা দুর্গন্ধ মরি, মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুর যেমন মরি পাইলে খুশি হয়, সে জামানার মানুষগুলো সম্পদ পাইলে খুশি হবে। বাবা তারা দালান কোটা করবে, আরো 10 তলা দিবে, বাড়ি হলে 3টা বাড়ি চিন্তা করবে, গাড়ি হলে আরো গাড়ি চিন্তা করবে। মুসলমান দুনিয়ার মধ্যে সম্পদ, এই সম্পদ সম্পদ সম্পদ, এটা কোন ভাবে আসতেছে চিন্তা করবে না, এটা হারাম কি হালাল দেখার সময় থাকবে না, খালি সম্পদ সম্পদ কি হয়ে যাবে। এই সময় আসবে মুসলমান, আসবে খানে দাজ্জাল, উনি আসিয়া দুনিয়ার মধ্যে মাত্র 40 দিন হায়াত থাকবে। এই 40 দিনে এক হাতে থাকবে জান্নাত, এক হাতে থাকবে জাহান্নাম। মানুষদেরকে বলবে আমাকে খোদা বলো, যা চাবে তাই দিব, আমাকে যদি খোদা মানতে পারো দুনিয়া নগদ জান্নাত দিব। মানুষকে জবাই করবে, এক হাতে থাকবে তরবারি, যাদেরকে জবাই করবে আবার তারে জিন্দা করবে, কাল্লা কেটে ফেলবে আবার তারে জোড়া লাগাইবে। এইটা দেখে দেখে মানুষগুলো, এই লুবি মানুষগুলো সব ঈমান হারায় ফেলবে। এই লুবি মানুষগুলো তার পক্ষে চলে যাবে। ইমাম মেহেদী আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে কাঁদবে, আল্লাহ তুমি দয়া করো, মানুষ তো ঈমান হারায় ফেলে। ঈসা আলাইহিস সালাম তখন একটা তরবারি নিয়ে কাবা শরীফ জিয়ারত করে, রাসূলুল্লাহর রওজা জিয়ারত করে, ঈসা আলাইহিস সালাম তরবারি নিয়ে ছুটবে, এমন ভাবে দাবর শুরু করবে, দাবরায়া দাবরায়া
মুসলমান শুনে নাও, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত দাবড়ায়া কাবা ঘরের দক্ষিণ গেটের মধ্যে নিয়ে দাঁড়া করবে, পিছন থেকে যাইয়া এক কবে খানে দাজ্জালকে শিরচ্ছেদ করে ফেলবে। এবার যখন খানে দাজ্জালের মৃত্যু ঘটে যাবে, খানে দাজ্জালের মৃত্যুর পরে আমার বাবারা আমার ঈসা আলাইহিস সালাম এবার দাঁড়িয়ে থাকবে। আল্লাহ বলে আজরাইল আর দেরি নয়, আমার ঈসার মিশন শেষ হয়ে গেছে, এখন ঈসার জানাজা পড়বি ইমাম মেহেদী আলাইহিস সালাম। যাও আজরাইল, তাড়াতাড়ি যাও। আজরাইল আলাইহিস সালাম হাজির হয়ে যাবে, ঈসা আলাইহিস সালামের মৃত্যু হবে। ঈসা আলাইহিস সালামের কাফন দাফন করবে কোথায়? আমার নবীজি বলে গেছেন, যারা মক্কা মদিনায় হজ করতে গেছেন, রাসূলুল্লাহর পায়ের পরে, ডান পায়ের পরে একটা কদমের পরে একটা জায়গা আছে। নবীজি বলে গেছেন, আমার ইমাম মেহেদী আলাইহিস সালাম যখন আসবে, ঈসা আলাইহিস সালাম আমার উম্মত হয়ে আসবে, ইমাম মেহেদী আলাইহিস সালাম আসবে, আর আমি এই জায়গাটা রেখে গেলাম, এই পায়ের ঘরে ঘুমাইবে হযরত ঈসা আলাইহিস সালাম, আমার পায়ের ঘরে ঘুমাইবে। এখন রাসূলুল্লাহর কদমের ঘরে একটা কবরের জায়গা রয়ে গেছে, ধরে বলেন সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালামের কবর কোথায় হবে এটাও নবীজি বলে গেছে, যে আমার কদমের ঘরে একটা জায়গা থাকবে, খালি জায়গা, ওই জায়গার মধ্যে কবরটা হবে। ঈসা আলাইহিস সালামের শেষ বিদায়ের পরে ইমাম মেহেদী আলাইহিস সালাম একটু ভেঙে পড়বে, এই মানুষগুলো আবার মুখ ফিরায় নিবে। এমন সময় একটা কালো ধোঁয়া আসবে, এই ধোঁয়াটা মানুষের নাকে লাগবে, ইমানদারের নাক দিয়ে ঠান্ডা পানি বাইর হবে, সর্দি লাগবে, আর বেঈমানদের আটটা ছিদ্রা দিয়ে ধোঁয়া বাইর হবে। এই বেঈমানগুলো তাও শিক্ষা হবে না। এত বড় একটা কঠিন রোগ, কঠিন একটা বালা মুসিবত আল্লাহ দুনিয়ার মধ্যে দান করবে, আপনাদেরকে গজব পাঠায় দিবে। এই গজবে ইমানদারেরা তাদেরকে নাক দিয়া পানি বাইর হবে, মুসলমান ঠান্ডা জ্বর হবে, আর সব অসুখ আল্লাহ তাদের সব গুনাহ মাফ করে দিবে, আর বেঈমানদের আটটা ছিদ্রা দিয়ে ধোঁয়া বাইর হবে। এই মানুষগুলোর জন্য আবার দোয়া করবে। তিনটা ভূমিকম্প হবে, একটা হবে পূর্বাঞ্চলে, একটা হবে মধ্যপ্রাচ্যে, আর একটা অঞ্চলে। তিনটা ভূমিকম্প হবে। প্রথম ভূমিকম্প যখন হবে, পূর্ব দেশের মানুষগুলো ইয়া নাফসি নাফসি শুরু হয়ে যাবে, তারা পাগলের পাগল পারাপার হয়ে যাবে, ভূমি ধসে যাবে, দুনিয়ার মধ্যে বড় বড় নদী হয়ে যাবে, সাগর হয়ে যাবে, মানুষগুলো টিলার উপরে বাস করতে থাকবে। এই মানুষগুলো আবার মধ্যপ্রাচ্যে একটা ভূমিকম্প হবে। এই রকম ভূমিকম্প হওয়ার বিশাল বিশাল সাগরের পরিণত হয়ে যাবে, নদী নালা হয়ে যাবে, মানুষগুলো কোন রকম বাস করতে থাকবে, মুনাফিক গুলো মারা যাবে, ভালো মানুষগুলো বেঁচে থাকবে। পশ্চিম আকাশে আর একটা পশ্চিমে যখন ভূমিকম্প হবে, ওই দেশের একই অবস্থা হবে, মানুষগুলো বেঈমান মুনাফিকরা দুনিয়ার মধ্যে গজবে পড়ে যাবে, ইমানদাররা বেঁচে থাকবে। ইমানদারদের নিয়ে হযরত মুসা আলাইহিস হযরত ইমাম মেহেদী আলাইহিস সালাম সুন্দরভাবে জীবন যাপন করবে। এইবার মানুষের মধ্যে রব্বুল আলামিন এইবার দুনিয়ার মধ্যে যত তেলের খনি, ইউরেনিয়ামের খনি, সোনার খনি, রূপার খনি, কোনো বৈজ্ঞানিক লাগবে না, কোনো মেশিন লাগবে না, রব্বুল আলামিন নিজ থেকে একা একা দান করবে। এই মানুষের আর অভাব থাকবে না, যত ইচ্ছা স্বর্ণ ব্যবহার করতে পারবে, যত ইচ্ছা রূপা ব্যবহার করতে পারবে। পৃথিবীর যত খনিগুলো আছে সব খনিগুলো রব্বুল আলামিন বান্দার জন্য উঠায় দিবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই ভালো মানুষগুলো যখন জগতের মধ্যে আসবে, এই কিয়ামতের আলোচনা করতে গেলে 4-5 ঘন্টার দরকার। কথা বুঝেননি? এত ফস করে সব ছেড়ে দিলে মানুষের সংখ্যা বেশি না, ওয়াজ করে মজা পাই না। যাও আসেন ওর 2 ভেঙ্গা সুরা, তারপরে তো কথা বলতে হচ্ছে। এই আলোচনার মধ্যে আপনারাও বুবা মেরে বসে আছেন, কষ্ট হচ্ছে আপনাদের? এই ছেড়ে দিব আরল পড়তে। আয় হায় 12:30 বেজে গেছে, কাম সারছে, টাইমও হয়ে গেছে। আমার বাবারা, এই যে আজকে দেখেন স্বর্ণের উপরে, বাবারে বাবা, স্বর্ণ কিনছে যারা, বড়িতে যেই দাম বাড়ছে 3 লাখ 2.5 লাখ হয়ে গেছে। মানুষ তো পাগল হয়ে গেছে। কথা বুঝছেননি? এই রে পাগল হয়েছে। এই স্বর্ণগুলো, রূপা, স্বর্ণ, ইউরেনিয়ামের খনি, যা পৃথিবীর বোমা তৈরি করে, পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ হলো ইউরেনিয়াম, যা দ্বারা ক্ষেপণাস্ত্র বানানো হয়, এটা উত্তোলন হবে। সুবহানাল্লাহ বলেন। বান্দার ভিতরে কোনো চাহিদা মিটে, এমন চাহিদা থাকবে না যে কিছু, সব ইমানদারদের জন্য সব চাহিদা পুরা করবে। খালি 2টা চাহিদা রাখবে, একটা হলো আমার আল্লাহর দিদার, আর একটা হলো দয়াল নবীর দিদার। আল্লাহু আকবার বলেন না? কারণ দুনিয়াবি যত চাহিদা তো সব মিটাই দিবে ইমানদারদের জন্য। যারা শেষ জামানায় থাকবে তাদের চাহিদা মিটাবে। এর মধ্যেও মানুষের ভিতর লোভ এসে যাবে, সুখে থাকলে ভূতে কিলায়, এটা কথা বলে না? এইবার যখন এইরকম থাকবে, তখন আমার বাবার আমার আর একটা বৃষ্টি হবে।
এই বৃষ্টিতে বিশাল এইরকম নূহ আলাইহিস সালামের প্লাবন যেমন হয়েছিল, অল পৃথিবী এইরকম পানিতে থত 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 করবে, এই প্লাবন হয়ে যাবে। এই